দেওবন্দের পিছনে নামাজ হবে কি না এবং হবে কি না। আচ্ছা বলুন তো বাবজি, আমি আপনাদের এখানে আপনারা আমাকে মেহমান ডেকেছেন, যে হুজুরকে ডেকেছি বক্তব্য শুনবো, তাই ঠিক না? এখন এখানে উঠে যদি আপনাদের এলাকার লোককে আমি গালি দিয়ে দিই, তো বক্তব্য শুনবেন না চামড়া তুলবেন? জি কথা বলেন, চামড়া তুলবেন না? আপনি ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আগে এই কথাটা বুঝেন। আপনার বাড়িতে আমার ভাই জয়নাল আবেদিন, কই তুলে গেছেন? আচ্ছা, আমার জয়নাল আবেদিন ভাই গেলেন আপনার বাড়িতে জীবনী বক্তা, ওর বেটার যুবক হয়েছে, বিয়ে দিবে, আপনার মেয়ে যুবক আছে, তো দেখতে গিয়ে বলছে, ভাই তোমার মেয়েটাকে দেখতে এসেছি, আমার বিয়ে দেওয়ার মতো ছেলে হয়েছে, তো তোমার মেয়েটার বিয়ে দিতে হবে। তা আপনি বলছেন, ভাই আমার মেয়েটার সামনে বছর মাধ্যমিক দিবে, তো মাধ্যমিক দিয়ে দে। তো জয়নাল আবেদিন ভাই যদি বলে, দূর সালা, দিবি কি দিবি না বল সালা, এবার দুটো একটা যদি গালি দিয়ে দিতে, ওকে মেয়ে দিবেন? ইসলাম মৌলবি হয়ে ভাষা খারাপ, মার ওকে, নাকি বলেন? আর মৌলবীরা ভাষা খারাপ করলে মার বেশি পড়ে, নাকি বলেন? তাহলে কেন দিবেন না? ভাইয়ের কমসে কম 13-14 বিঘা জমি আছে, মাছের পুকুর আছে, সুন্দর একটা 10 লাখ টাকার গাড়ি আছে, সুন্দর ভিআইপি বাড়ি আছে, তবু ওকে বেটি দিবেন না কেন? ভাষা খারাপ, আপনাকে গালি দিল তাই সালা বলে। তাহলে যেই ব্যক্তি আল্লাহকে গালি দিবার পিছনে নামাজ হবে? এই জোরে বলেন না, হবে না? আমি মুফতি সাহেব, আপনি আমাকে মসজিদের নামাজ পড়েছেন, আমি নামাজ পড়ার পরে বলছি এই গ্রামের সালা একটা লোক ভালো লাগে, সব সালা। জি যদি বলি, আমি বুঝার জন্য বলছি, আপনারা খারাপ মাইন্ডে নেবেন না, আমি আপনাদের ছেলের মতো। তাহলে আমার পিছনে নামাজ পড়বেন না? যত চাপ্পাল আছে গ্রামের সব নিয়ে এসে মারবেন, বলেন পড়বেন? তো আমি আপনাকে সালা বললাম, তো আমার পিছনে নামাজ পড়বেন না, তো যেই ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছেন তার পিছনে নামাজ হবে না? যে ব্যক্তি রাসূলকে গালি দিয়েছেন নামাজ হবে না? আপনি বলবেন, হুজুর কি গালি দিয়েছেন? আমার গাড়িতে কিতাব রাখা আছে, আমি এখন যে রেফারেন্স দিচ্ছি, যদি কাউকে লাগে আসেন, আমার গাড়ি বের করে ফটো তুলে নিয়ে যান আপনি। জি, দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা, তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে। মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ, আমাদের আল্লাহ মিথ্যা বলতে পারে? যে আকীদা রাখবে মুসলমান, এটা আল্লাহকে গালি দেওয়া হল না? আমি যদি আপনাকে বলি যে আপনি তো মিথ্যাবাদী, এটা গালি না? তো আল্লাহ মিথ্যা বলতে পারে, আর চাইতে জঘন্য গালি আল্লাহকে আর কে দিতে পারে? শুধু তাই নয়, আশরাফ আলী থানভী নিজের কিতাব হিফজুল ইমানের মধ্যে দেওবন্দীদের মুজাদ্দিদ, সে লিখতেছে, নবীর মতন জ্ঞান প্রত্যেক পাগল, বাচ্চা, জীবজন্তু, পশু পাখিকে আছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেওবন্দীদের আরেকজন গুরু বারাহিনে কাতিয়ার মধ্যে লিখছেন, নবীর জ্ঞান বেশি আর কোন দলিল নাই, কিন্তু শয়তানের জ্ঞান বেশি, কুরআন হাদিসের অকট্ট দলিল প্রমাণিত রয়েছে। মানে শয়তানের জ্ঞান বেশি, নবীর জ্ঞান কম। এটা নবীকে গালি না? কথা বলেন, গালি কি গালি না? ওই দেওবন্দি নিজের কিতাব, দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানওতাবি, এই যে কিতাবের হাওয়ালা দিচ্ছে, আমার গাড়িতে ডিগ্গিতে ভরা আছে, লিখতেছে, আমাদের নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয়, তবু আমাদের নবীর শেষ নবী হতে কোনো ব্যাঘাত ঘটবে না। এই ঘটবে না? আমাদের নবীর পরে শেষ নবী জন্ম নিতে পারে? আর জন্ম নেই তো ব্যাঘাত ঘটবে না? কুরআন মিথ্যা হবে, হাদিস মিথ্যা হবে, আর কুরআন যদি মিথ্যা হয়, আল্লাহর উপরে মিথ্যা লাজিম আসবে, হাদিস যদি মিথ্যা হয়, রাসূলের উপরে মিথ্যা নাজিল আসবে। তো না কুরআন মিথ্যা, না হাদিস মিথ্যা, না খোদা মিথ্যা বলতে পারে, না রাসূল মিথ্যাবাদী হতে পারে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাযযাব এবং মিথ্যক ব্যক্তি। তাহলে এই ধরনের ব্যক্তি যে নবী পাককে গালি দিয়ে রেখেছে, আল্লাহকে গালি দিয়ে রেখেছে, এদের পিছনে নামাজ পড়বেন? বিয়ে দেওয়া যাবে না? তাহলে আপনারা ভেবেলেন। তাই আমার নবী, এগুলো হলো খারাপ আকীদা। আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর মতন জ্ঞান পশু পাখি জীবজন্তু সবাইকে আছে, নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, আমাদের নবীর চাইতে শয়তানি জ্ঞান বেশি, এইগুলো হচ্ছে খারাপ আকীদা। মিশকাত শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলেছেন, যাদের আকীদা খারাপ, ওয়ালা তু জালিসহুম, ওদের পাশে বসিও না, ওয়ালা তু আকিলহুম, ওদের সাথে কোন জিনিস খেও না, ওয়ালা তু নাকিহুম, ওদের সাথে বিয়ে শাদিও করিও না। সুবহানাল্লাহ, বেশক। তাহলে নবীর ফতোয়া এটা, এটাই ফতোয়া মানতে হবে। যারা যে প্রশ্ন লিখছেন, অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন মুফতি সাহেব। আপনারা প্রশ্নের কাগজ দিয়ে বাড়ি চলে যাবেন না, আপনারা উত্তরটা নিয়ে যাবেন, বুঝতে পারলেন? যারা যে প্রশ্নের কাগজ লিখে দিচ্ছেন যে মুফতি সাহেব ছেড়ে দিবে না, আপনারা প্রশ্ন দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দিবে। উত্তর না নিয়ে বাড়ি যাবেন না।
রে? তাহাজ্জুদ নামাজ পড়লে কোন সূরা ও কোন তাসবিহ কি বলে পড়তে হবে? ভাই আপনার যেই সূরা মুখস্থ আছে আপনি ওই সূরা পড়িয়েন। একটা লোককে একটা মৌলবি বলছে যে সূরা ইয়াসিন পড়তে হবে, বুঝতে পারলেন? এবার ওই ব্যক্তি সূরা ইয়াসিন পড়তে জান না বলে তাহাজ্জুদের নামাজই ছেড়ে দিয়েছে পড়া, বুঝতে পারলেন? তো এমন কথা বলে দেবো না, কারণ এখানে যারা আছেন আপনারা সব সূরা সবার কি মুখস্থ আছে? হ্যাঁ, তাই আপনি যেই সূরা জানেন ওই সূরা পড়বেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তাসবিহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। আরেকটি তাসবিহ আপনাদেরকে বলে দিচ্ছি, বুখারী শরীফের শেষ হাদিস, লাস্টেকার হাদিস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এমন একটি তাসবিহ তোমাদেরকে বলে দিচ্ছি যেটি বলতে খুব হালকা, কিন্তু মিজান আমলে যখন আল্লাহ চাপাবে না তো খুব ভারী। সাহাবা বলেন, হুজুর তাসবিহটি কি? তো আমার আপনার নবী বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা পড়তে হালকা না, কিন্তু মিজানের পাল্লাতে যখন চাপাবে অতিরিক্ত ভারী। যারা সুদ খায় তাদের বাড়ি ভোজ খাওয়া যাবে কিনা? আরে বাপ রে বাপ, এই সুদ খোদে আমাকে পিটাবেন নাকি ভাই? জি দেখেন, এটা আপনারা সবাই জানেন যে সুদ খাওয়া হারাম, জানেন না? যে খায় ও জানে সুদ খাওয়া এত নিকৃষ্ট পাপ যে নিজের মায়ের সাথে জেনা করার চাইতেও বেশি পাপ, বুঝতে পারছেন? এত নিকৃষ্ট পাপ। তো যারা খেয়েছে আমি বলবো ভাই এখনো তওবার দরজা খোলা আছে, তওবা করলেন। নাহলে আপনার যে বডি গাড়ি টাড়ি না, আপনার শুধু শ্বাসটা চলে গেলে কিছুই থাকবে না। আপনার এই দেহ যখন কবরে রাখা হবে, এই সুন্দর গালের মাংসগুলিকে দেখছেন না, এই গাল আর চোখ কত পর্দার লাগে আমরা সাজাই, কবরে যখন যাবেন তো সাদা সাদা খুদি খুদি পোকাগুলো চিবিয়ে চিবিয়ে খাবে। যেমন রাস্তায় কুকুর মারা গেলে 2 দিন পরে কুকুরে পোকা লেগে যায়, আপনার আমার শরীরে পোকা লেগে যাবে। তা চিন্তা করেন যে ওই সময় আপনার অবস্থাটা কি হবে। আপনার শরীরকে পোকা খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, কেমন লাগবে? ভালো লাগবে? তাই কবরকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, সুদ খাওয়া ছাড়েন। হ্যাঁ, সুদখোর ব্যক্তি যদি কোনো আর হালাল ব্যবসা থাকে তো ওর বাড়ি এই নিয়তে গিয়ে খেতে পারেন, যে হয়তো হালাল ব্যবসা আছে, হয়তো ওই টাকা দিয়ে খাওয়াচ্ছে, এই নিয়তে কেউ খেলে অসুবিধা হবে না। আর যদি সুদ বাদে কোনো ব্যবসা নাই তো খাওয়া যাবে না, সবাই জানে, বুঝতে পারছেন? এটা জিজ্ঞাসা করছেন এমনি, জানে সবাই। নবী দিবস পালন করা যাবে কিনা? দেখেন, আমি এই বিষয়ে বলবো, খুব কিছু মৌলবি বাড়াবাড়ি করে। একজন মৌলবি বলছে আমি সৌদি আরবে গেলাম, ওরা 12 রবিউল আউয়াল কাকে বলে এটাই জান না। জি, আজ থেকে 100 বছর পূর্বে সৌদি আরবে 700-800 বছর পর্যন্ত মিলাদুন নবী পালন হতো। 100 বছর পূর্বে যখন ইমানদারদের হুকুমত ছিল, কোনো ইহুদি পরিবেশ করতে পারেনি, যখন তার নাম ওই নাম ছিল যেই নাম নবী দিয়েছিলেন, হেজাজে মুকাদ্দাস। আর এখন যে সৌদি আরবে এই নামটা ওরা বানিয়েছে, নবীর দেওয়ার নামকে মুছে দিয়েছে। তাই এখন সৌদি আরবের অবস্থা আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি, শুনেন। মদিনা শরীফে আপনার আমাদের স্মৃতি ইরানি না কি বলে, বিজেপির একজন নেত্রী, স্মৃতি রানী, ওকে নিয়ে গিয়ে মদিনা শরীফের পাশে ফটো খিঁচে যাচ্ছে। অথচ মক্কা মদিনাতে মুশরিকদের ঢুকার নিষেধ, কারণ আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হচ্ছে অপবিত্র, নাপাক। মক্কা মদিনা পাক, এরকম পাক জায়গাতে অপবিত্র ব্যক্তিকে ঢুকতে দেওয়া হারাম আছে। কিন্তু এরা ঢুকালো, এই কিছুদিন হাল চলে পরশুনা তরসুকার খবর। আরেকটি খবর বলছি শুনেন, সম্ভবত 2021 সালে সালমান খানকে এবং শিল্পা শেট্টিকে, আমাদের ভারতের নায়ক নায়িকা, পেপারে নাম দেখেছি সালমান খান এবং একজন মহিলাটার নাম হচ্ছে শিল্পা শেট্টি, এরা দুইজনকে নিয়ে গিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াজে একবারে বিন্দাস হাফ প্যান্ট পরিয়ে ড্যান্স করাচ্ছে গোটা রাত। বুঝতে পারলেন কথা? গোটা রাত। তাহলে সৌদি আরবে যেটা হয় ওটা জায়েজ যদি হয় তো নাচ করা জায়েজ হবে, গান বাজনা করা জায়েজ হবে। আর একটা কথা বলি, 2019 সালে হোলিওয়েন ডে পালন করা হলো। কি ডে? শয়তানের দিন, ইহুদিদের দিন। গরু সেজে, কুত্তা বিল্লি সেজে ঘোরাবেড়া করাবে, ওই দিন পালন করা হলো। তাহলে ওই দিন তোমরা পালন করো, সৌদি আরবে হচ্ছে। জি, তো সৌদি আরবে 700-800 বছর পর্যন্ত মিলাদুন নবী পালন হয়েছে। মসজিদে, বাড়িতে পতাকা লেগেছে, মিছিল বের হয়েছে, সালাম কায়াম সব হয়েছে। তাহলে 800 বছর পূর্বে, 800 বছর পর্যন্ত কার সৌদি সঠিক না আজকের 100 বছরের সৌদি সঠিক? বিবেক বলেন। কারণ আমার নবী বলছেন প্রত্যেক বিতে যাওয়া দিন আনেওয়ালা দিন চাইতে ভালো।
আর প্রত্যেক আনেওয়ালা দিন বিতে যাদা দিন চাইতে বেশি ফিতনাগ্রস্ত দিন। তাহলে কি বুঝতে পারলেন যে পূর্বের দিন ছিল ভালো। শত শত বছর মিলাদুন্নবী হচ্ছে পুরো আরববাসী এখন পর্যন্ত চলে যান, দুবাই চলে যান, আপনার ইয়ামান চলে যান, দামেস্ক চলে যান, লেবনান চলে যান, সব দেশে মিলাদুন্নবী পালন করা হয়। বুঝতে পারছেন কথা আমার? এইবার আপনাকে দলিল দিয়ে শুনেন, আজকের জাহিলদের ফতোয়াকে মানিয়েন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিলাদুন নবীর উপরে একটা কিতাবই লিখেছেন। শারহে বুখারী ইমাম কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে, ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে, ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য ইমামগণ বলেছেন নবী পাক যেই দিনে জন্মগ্রহণ করেছেন মুসলমান আনন্দিত হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, জিকর আজকারের ব্যবস্থা করা, এই ব্যবস্থা করে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা সর্বক্ষেত্রে জায়েজ, বরং মুস্তাহাব, বরকতের কাজ, রহমতের কাজ। বলেন সুবহানাল্লাহ। ইমামগণের ফতোয়া মানিয়েন। আজকে যারা বিদাত বলে না, এদের কাছে কোনো দলিল নাই। এরা বলে বিদাতের দলিল হয় না, মানুষকে বোকা বানাচ্ছে। জি বলছে বিদাতের দলিল হয় না, আমাদের কাছে বিদাতের দলিল হয়। কি দলিল হয়? তাবরানী শরীফের মধ্যে সহিহ হাদিস, নবীর ইন্তিকালের পর সাহাবী রাসূল নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, আর এ বলছে ওসিলা নেওয়া হারাম। তো যেটা সহিহ হাদিস থেকে প্রমাণিত ওটাকে হারাম বলার কারণে, সহিহ হাদিসের বিরুদ্ধে হওয়ার কারণে বিদআত। বুঝতে পারলেন? মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করাকে এরা হারাম বলে, অথচ সহিহ হাদিস থেকে প্রমাণিত। তো সহিহ হাদিস থেকে যেটা প্রমাণিত ওটাকে হারাম বলাটাই হচ্ছে বিদআত। বুঝতে পারছেন কথা? প্রত্যেক হালাল জিনিসকে যারা বিদআত বলে তারা নিজেই হচ্ছে বিদাতি। তাই যুগের শ্রেষ্ঠ ইমামগণ ফাতোয়া আগেই দিয়ে রেখেছে। 500 বছর পূর্বের ইমাম, 600 বছর পূর্বের ইমাম, 700 বছর পূর্বের ইমাম, 800 বছর পূর্বের ইমাম ফাতোয়া দিয়ে কমপ্লিট করে দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। আজকের গাঁজা খানেওয়ালা যতই গলা ফাড়ুক কোনো লাভ হবে না। এদের যে কথা শুনবে জাহান্নামে যাবে, আর পূর্বের ইমামদের কথা যারা মানবে তারাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে প্রশ্ন দেন তো সারা রাত্রি কেটে যাবে। হলো আর কত দিবেন? এটা কি যদি আরবে কোনো পীর নাই, আমাদের এখানে এত পীর কেন হয়, উরুস করা হয় কেন? দেখেন আপনাদের এইদিকে আসছিলাম তো একটা জায়গাতে দেখলাম যে কাউয়ালি হবে, আর দেখলাম যে একটা মেয়েরও ফটো ছিল, তাই না? একটা মেয়ের ফটো, একটা ছেলে ছিল। দেখেন মেয়ে ছেলেকে পাশে কাওয়ালি করা এটা শরীয়তে হারাম আছে। কি আছে? কোন পীর যদি এই কাজ করায় তো ফাসিক, ওর হাতে বাইত হওয়ার নাজায়েজ আছে, ওর হাতে মুরিদ হওয়ার নাজায়েজ আছে। কেউ যদি মুরিদ হয়ে থাকেন মুরিদ ভেঙে দেন, ভালো পীর দেখে মুরিদ হবেন। বুঝতে পারছেন? এইবার পীরের হাতে মুরিদ হওয়া যাবে কিনা, বাইত হওয়া যাবে কিনা? বাইত কুরআন পাক থেকেই প্রমাণিত, আমার নবী নিজেই করেছেন। সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 আমার নবী নিজে মুরিদ করেছেন, দেখে নেবেন। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 আমার নবী সাহাবায়ে কেরামের স্ত্রীগণকে পর্দার আড়াল থেকে বাইত করেছেন, দেখে নেবেন। তো নবী পাক নিজে বাইত করেছেন। বুখারীর মধ্যে হাদিস, হযরতে আবু বকর সিদ্দিকের হাতে হযরতে আলী, হযরতে ওমর ফারুক বাইত করেছেন, হযরতে আলীর হাতে হযরতে তালহা বাইত হয়েছেন। ইমামে হুসাইন নিজে পীর মুরিদি করতেন। ইমাম হুসেন আরবের না? কথা বলেন। আমাদের নবী আরবের না? কুরআন আরবের না? তো কুরআনে তো পীর মুরিদি আছে। আমি আয়াত নাম্বার বলে দিলাম, দেখে নেবেন। সূরা ফাত্তাহর 10 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। পীরি মুরিদি মানে কি জানেন? কোন একজন নেক আল্লাহওয়ালা ব্যক্তির হাতে হাত দিয়ে নিজের পূর্বের সব গুনাহ থেকে তওবা করা আর পরবর্তীতে গুনাহ থেকে বাঁচার ওয়াদা করার নাম হচ্ছে মুরিদ হওয়া। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? জি, পীর মুরিদ মানে এটা না যে পীরের হাতে মুরিদ হয়ে সাজদা করবেন। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম আছে। জি বেশক। এবার শুনেন, সাহাবায়ে কেরামও পীর মুরিদি করেছেন। তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের 11তম খণ্ড 198 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে দুনিয়াতে যত হক্কানি পীর, যারা অরিজিনালি পীর, গাঁজাখোর না, আসলেই যদি পীর থাকে সবারই সম্মান অন্তরে রেখে একজন পীরের হাতে বাইত হয়ে যাওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী করেছেন, সাহাবী করেছেন, সালফে সালিহিন করেছেন। তাই ইমামে আজম আবু হানিফা ইমাম জাফরে সাদিকের হাতে মুরিদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীরের নাম হচ্ছে আবু সাইদ মখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হচ্ছে খাজা উসমান হারুনি। তাই খাজা উসমান হারুনির মাজার হচ্ছে জান্নাতুল বাকিতে, ওনার কবর মুবারক, মাজার মুবারক। তো জান্নাতুল বাকিতে পীর ছিল কি ছিল না?
মদিনাতে পীর ছিল কি ছিল না বলেন না? তারপরে আপনার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় পীর, তিনার কবর হচ্ছে আরবের মাটিতে। আরবের মাটিতে বড় বড় খানকা ছিল, নবী পাকের মিউজিয়াম ঘর ছিল, যেখানে নবীর জুতা মুবারক, পাঞ্জাবি মুবারক আর নবী পাকের ব্যবহার করা জিনিসগুলি ছিল। এখন যেই হুকুমত এসে এরা সবকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। বড় বড় খানকা শরীফ ছিল। মাদ্রাসা সৌদি আরবে ছিল না, ভারত বাংলাদেশে ছিল না। সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, মানুষ আলিম হয়েছে পূর্বে যুগে পীরের খানকা থেকেই হয়েছে। বুঝতে পারছেন কথা আমার? তো আরবেও পীর আছে। যেই ব্যক্তি বলে আরবে পীর নয়, মিথ্যাবাদী। অনেক কেউ আবার বলে আরবে মাজার না। যেখানে একটি কথা মনে রাখবেন, এখন মাজারের নামে ব্যবসা চালু হয়েছে, হয়নি? মহিলারা মাজারে যায়, মহিলাদের মাজারে যাওয়া স্পষ্ট হারাম। যেই ব্যক্তি মাজারে শুয়ে আছে, কোন মহিলা যদি চলে যায় বা কেউ গিয়ে ওখানে হারাম কাজ করলো, সাজদা করলো, হারাম যেটা, তো এই জন্য কি মাজারওয়ালার কোনো দোষ আছে? এই জোরে বলেন না, দোষ আছে? আমি বাড়িতে শুয়ে আছি, আপনি এসে আমার পায়ে সাজদা করে দেন, তা আমার দোষ আছে? হ্যাঁ, আমি জেনে শুনে সাজদা করালে আমার দোষ হবে, ঠিক না? কথা বলেন। আপনার বেটা জওয়ান হয়েছে, আপনার বেটা কোথায় থেকে গিয়ে চুরি করে নিয়ে চলে আসলো, তাহলে আপনার দোষ হবে? হ্যাঁ, আপনি তো ওকে চুরি করতে বলেননি, ঠিক না বে ঠিক? তাই বেরাদের ইসলাম, যারা আল্লাহর ওলি আছে, এই যে মাজার, আপনি গুগলে যান, সার্চ করেন, আপনার 1922 সালের পূর্বে জান্নাতুল বাকি, জান্নাতুল মালার আরবের প্রত্যেকটা কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। প্রত্যেকটা কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। আপনি গুগলে চেক করে নেবেন, ইতিহাস পড়েন, যুগ যুগ থেকে, হাজার হাজার বছর থেকে চলে আসছিল। কারণ প্রত্যেক মুসলমানের বিশ্বাস ছিল, যারা আল্লাহর নেক বান্দা, তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা জায়েজ, এটা নাজেজ না, বরং সওয়াব। ওদেরকে দেখে মানুষ ইবরাত হাসিল করবে যে দেখো দিনের এত কাজ করেছে, তবু এরা কবরে গিয়েছে, তো আমাদেরকে তো কত যেতে হবে। মওতকে স্মরণ আছে, আখিরাতকে স্মরণ আছে, ইবরাত হাসিল করবে, তাদের কাছে গিয়ে বরকত হাসিল করবে, তাদের ওখানে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে। আর আল্লাহ ওয়ালাদের নবীগণের রওজাতে গিয়ে যে দোয়া করা হয়, আল্লাহ ওই দোয়াটা কবুল করে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, হযরত উমর ফারুকের জামানায় সাহাবায়ে কেরাম বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে নবী রওজা মুবারকে গিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়েছিলেন। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন। আহলে হাদিসদের গুরু আপনার আল বেদায়া ওয়ান নিহায়ার মুসান্নিফের নাম কি? ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম নবী রওজা মুবারকে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করতেন, আল্লাহ বরকত নাজিল করতেন, বৃষ্টি। তাই বেরাদ ইসলাম, পূর্বের ইসলাম ওটাই যেটা আজকে যারা সুন্নি আছে, এই সুন্নিদের উপরে শিরকের অপবাদ দেওয়া হয়েছে। সুন্নিদের কোনো আলিমের ফতোয়া নাই যে মাজারে গিয়ে সাজদা করো, মহিলাকে মাজারে নিয়ে যাও। আমাদের 1000 বছর পূর্বের, 500 বছর পূর্বের, 100 বছর পূর্বের, 200 বছর পূর্বের ফতোয়া আছে মহিলাদের মাজার যাওয়া হারাম। এবার আপনি যদি মাজারে নিয়ে যান, তাহলে সুন্নিয়তের দোষ হলো? হ্যাঁ, ইসলামের দারু পান করা হারাম, মুসলমান দারু পান করে না, তাহলে ইসলামের দোষ হবে কি? কথা বলেন। তাই মাজার যাওয়া